দেশ ভাগের ইতিহাস এটা শুধু মানচিত্র নয়, এটা লাখো মানুষের চোখের জল, ভাঙা ঘর আর হারানো পরিবারের গল্প। আজ অনেকেই বলে থাকে যে বাংলাদেশ থেকে মুসলিম অনুপ্রবেশকারী এসেছে এই ভারতে, কিন্তু সত্যি কি তাই, নাকি ইতিহাস বলছে একেবারে ভিন্ন কিছু? হ্যালো বন্ধুরা, আমি নজরুল ইসলাম। আজকে আমরা জানবো বাংলাদেশ থেকে ভারতে কারা বেশি এসেছিল, হিন্দু না মুসলিম, আর এনআরসি এবং এসআইআর এই দুটোর পিছনে বাস্তবতা কি লুকিয়ে রয়েছে। এই কাহিনী শুরু হয় 1905 খ্রিস্টাব্দে, যখন লর্ড কার্জন নিজেদের আধিপত্য স্থাপনের জন্য এই বঙ্গকে বিভাগ করে দিয়েছিল হিন্দু এবং মুসলিমদের মধ্যে। কিন্তু পরবর্তীকালে বঙ্গ বিরোধী তীব্র আন্দোলনের প্রতিবাদে 1911 খ্রিস্টাব্দে এই বঙ্গভঙ্গকে রোধ করা হয়, এই বঙ্গভঙ্গকে বাতিল করা হয়েছিল। সালটা তখন 1947। ভারতবর্ষ দুই ভাগে বিভক্ত হয়ে গেল, একদিকে ভারত আর অন্যদিকে পাকিস্তান, যার এক অংশ ছিল আজকের এই বাংলাদেশ। দেশভাগের সময় ভয়, দাঙ্গা, আতঙ্কে ম্যাক্সিমাম হিন্দু পরিবারগুলো বাংলাদেশ অর্থাৎ পূর্ববঙ্গ ছেড়ে পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারতে চলে আসে। ঐতিহাসিকবিদ জয়া চট্টোপাধ্যায়ের মতে তখন প্রায় 26 লক্ষ হিন্দু বাংলাদেশ থেকে ভারতবর্ষে চলে এসেছিল, আর প্রায় 7 লক্ষ মুসলিম পশ্চিমবঙ্গ থেকে পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশে গিয়েছিল। এখান থেকেই বোঝা যায় 1947 খ্রিস্টাব্দে তখন হিন্দু শরণার্থী বেশি ছিল। 1947 খ্রিস্টাব্দে দেশভাগের পরেও কিন্তু নির্যাতন থামেনি। 1950 সালে বাংলাদেশের রাজশাহী এবং খুলনা দাঙ্গা, পরবর্তীতে 1964 সালে আবার দাঙ্গা। প্রতিবারই অসংখ্য হিন্দু পরিবার সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। তারপর 1971 সালের মুক্তিযুদ্ধ, সেই সময় 1 কোটি মানুষ ভারতে আশ্রয় নেয়, তাদের মধ্যে অধিকাংশই ছিল হিন্দু। অনেকেই যুদ্ধ শেষে ফিরে গেলেও লাখো মানুষ পশ্চিমবঙ্গে স্থায়ী হয়ে গেল। অর্থাৎ ঐতিহাসিকভাবে বাংলাদেশ থেকে ভারতে আসা মানুষদের মধ্যে বড় অংশই ছিল হিন্দু সম্প্রদায়ভুক্ত। এখন আসি এনআরসি বা নাগরিকত্ব তালিকার কথায়। আসামে 2019 সালে এনআরসিতে প্রায় 3.1 কোটি আবেদনকারীর মধ্যে 19 লক্ষ মানুষ বাদ পড়েছিল। রাজনৈতিক নেতারা বলল সবাই বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, কিন্তু বিশ্লেষণ করলে দেখা যায় বাদ পড়া মানুষের মধ্যে একটা বড় অংশ ছিল হিন্দু বাঙালি। অনেকের কাগজ হারিয়েছে, অনেকের জন্ম নথি নেই, তারা সবাই বাংলাদেশি নয়। অর্থাৎ বিষয়টা শুধু ধর্ম নয়, এটা একটা নাগরিকত্ব ও পরিচয়ের জটিল মানবিক প্রশ্ন। আজও সীমান্ত পেরিয়ে কিছু মানুষ আসে, কেউ কাজের জন্য, কেউ আত্মীয়তার কারণে, কিন্তু সব কিছুকে অনুপ্রবেশ বলা আর এক গোষ্ঠীকে বারবার দোষারোপ করা তা ইতিহাসের সত্যকে বিকৃত করে। এই মানুষগুলো দোষী নয়, তা কেবল জীবন বাঁচানোর জন্য সংগ্রাম করেই চলেছে। একটা কথা আছে না, সত্যের মুখে ধর্মের দেওয়াল কোনো দিন টেকে না। ইতিহাস বলছে বাংলাদেশ থেকে ভারতে সবচাইতে বেশি এসেছিল হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষেরা, কিন্তু শেষ পর্যন্ত সবাই মানুষ, সবাই ইতিহাসের শিকার। তাই আসুন, ঘৃণা নয়, মানবতার ইতিহাস জানি, বুঝি আর সঠিক তথ্য ছড়িয়ে দেই। ধন্যবাদ।